আচ্ছা, তোমাদের কি আছে, প্রিন্ট দ্য ফলোইং সিরিজ লেখা আছে, দেখো কিছু সিরিজ দেওয়া আছে, ঠিক আছে। তা আমি কয়েকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আমি আমার নিজের মতো করে করছি, সেটা একটুখানি দেখে নাও। ধরো আমরা এরকম লিখবে সবাই, হ্যাঁ, অনেক প্রশ্ন হয়েছে, এটা লিখবে কোশ্চেন নাম্বার 1, বুঝছিস, মানে কোশ্চেন নাম্বার 1-এর অ্যান্সারটা এখানে দেখাবে, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3। আমি প্রথম দেখাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে, আমি সব কটা ধরে ধরে দেখাবো না, ঠিক আছে। 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে, তাই লক্ষ্য রাখো কীভাবে করছিস। ডিম এক্স অ্যাজ ইন্টিজার ভ্যালু আছে ফর নিউমেরিক ভ্যালু, হ্যাঁ, নিউমেরিক ভ্যালু, হ্যাঁ। এবার দিয়ে লিখলাম ফর, না ধরলেও হতো, অসুবিধা ছিল না, না ধরলেও কাজ করবে। ফর 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 আই ইকুয়াল টু 1, আই ইকুয়াল টু পয়েন্ট, আই ইকুয়াল সাইন 1 2 10, মানে আয়ের মধ্যে আমি স্টোর করলাম 1 থেকে 10, জিনিসটা বোঝাতে পারলাম, 1 থেকে 10। এবার দিলাম PRINT, প্রিন্ট, লিখলাম আই, তার মানে অ্যাকচুয়ালি কত ডিসপ্লে হবে 1, কেন 1 to 10 স্টোর আছে, ঠিক আছে। এবার লুপটা কন্টিনিউ হবে, মানে প্রতিবারে পরেরটাই আসবে, জাস্ট কমান্ডটা লিখতে হবে নেক্সট। সুতরাং এটা না লিখলেও কাজ করবে, এটা আর লেখার কোনো দরকারই নেই, এটা লেখার কোনো দরকার নেই, মুছে দিলাম। লক্ষ্য রাখো কোডিংটা বুঝতে পেরেছো। ফর আই ইকুয়াল টু 1 to 10, 1 থেকে 10, প্রিন্ট আই মানে 1, তারপর নেক্সট করলাম, নিচে একেবারে 2 হয়ে যাবে, কোথায় গিয়ে স্টপ হবে, 10-এ গিয়ে স্টপ হবে। দরকার লাগবে না তো, মুছে দিলাম, ঠিক আছে। ওটা ওটা যখন হবে, যে পারপাসে হবে, লাগবে এক টাইমে, তখন বলবো, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আই ইকুয়াল টু 1 to 10, মানে 1 থেকে 10 পর্যন্ত। এবার দেখো কাজটা করলো কিনা, দেখো কোশ্চেন নাম্বার 1 করেছি তো, ঠিক আছে। এবার ধরো আমি সেম ভাবে, সেম লজিকে তোমরা বলবে, সেম লজিকে আমি অ্যাপ্লাই করছি, সেম লজিকে আমরা অ্যাপ্লাই করছি। ধরো আমরা করলাম কোশ্চেন নাম্বার 2, হ্যাঁ, নেক্সট মানে তো কয়েকটাই চলে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 2, এটার আমার পারপাস হবে, এটার এই বাটনের পারপাস হবে জাস্ট উল্টো দিকে দেখাবে, 10 to 1 আসবে। তাহলে বলো দেখি এবার নিচে, ফর দাঁড়া, ফর আই ইকুয়াল টু 10 to 1, প্রিন্ট আই, মানে কি, প্রিন্ট আই, তার নেক্সট NEXT, ঠিক আছে। দেখি কাজটা করে কিনা। FI কোশ্চেন 2, কোনো এরর নেই, কোনো ডিসপ্লে নেই, দেখতে পাচ্ছ, কোনো এরর নেই, কোনো ডিসপ্লে নেই। তাহলে এর থেকে প্রমাণিত ইনক্রিমেন্টটা অটোমেটিক হয়, ডিক্রিমেন্ট মেশিনকে বোঝাতে হয়। তখন তুমি কোডিংটা এখানে লিখছো, স্টেপ STEP, স্টেপ -1, প্রতিবারে 1 করে মাইনাস করবে, প্রতিবারে 1 করে মাইনাস করবে। এবার তুমি অ্যান্সারটা দেখো কাজটা করছে কিনা, মাইনাস কি হয়েছে, বুঝতে পেরেছিস সবাই। সেম লজিকে অ্যাপ্লাই করে, সেম লজিকে অ্যাপ্লাই করে পরবর্তী আরেকটা কোশ্চেন করছি আমি। ধরো পরবর্তী আরেকটা কোশ্চেন আমি করছি, কোশ্চেন নাম্বার 3 করলাম, ঠিক আছে। ধরো আমি করছি 1 থেকে 10, 1 থেকে 10 ইভেন নাম্বারগুলো দেখাবে, মানে 2 4 6 8 10, 2 4 6 8 10 ইভেন নাম্বারগুলো দেখাবে। তাহলে বলো দেখি কি লিখবে, বলো কি বললাম, বুঝতে পেরেছিস।
-2 কেন করছিস? +2 হয় বল। ঠিকই বলে ধরেছিস, তবে মাইনাস নয়, ওটা দিয়ে উল্টো দিকে লিখিস। মানে কি 10 8 এরকম যদি আসিস তাহলে -2, এটা তো +2 হবে। ঠিক আছে, তাহলে ফর I ইকুয়াল টু, এটা শুরু করতে হবে 2 থেকে। ঠিক আছে, 2 to 10 স্টেপটা লেখা হয়নি। ঠিক আছে, তা লিখতে হবে ST EP স্টেপ কত হবে +2। ঠিক আছে, যদিও প্লাসের কোনো গুরুত্ব নেই, বাই ডিফল্ট প্লাসই হয়, মাইনাস হলে জানাতে হয়, তাই তো? শুধু 2 দিলে প্লাসই ধরবে। ওকে, এবার লিখলাম প্রিন্ট I হয়েছে। এবার দিলাম NEXT নেক্সট হয়েছে। এবার দেখ FI, দেখ কাজটা করলো কিনা লক্ষ্য রাখ। কি হলো? হ্যাঁ, ঠিক আছে নাকি? এবার তুই যেটা বললিস সেটা পারবি তো? তাহলে এখন কোডিংটা কি পাল্টাবি বলতো? না, 10 to 2 মাইনাস, বাস নিশ্চয় পেরে যাবে। ঠিক তো? আচ্ছা, এবার তোমাকে আরেকটা সিরিজ দেখাচ্ছি। ধরো কেউ বললো তোমার নাম 10 বার প্রিন্ট করে দেখাও, তোমার নাম 10 বার প্রিন্ট করে দেখাও। ঠিক আছে, বা 5 বার প্রিন্ট করে দেখাও। তাহলে লিখলাম ধরো কোশ্চেন নাম্বার 4 নাকি, কোশ্চেন নাম্বার 4। লক্ষ্য রাখো, সেমভাবে ফর I ইকুয়াল টু 1, যতবার চাচ্ছিস 10। ঠিক আছে, 1 to 10 লিখছিস PRINT প্রিন্ট, তাই তো? ইনভার্টেড কমা নাম লিখে দিচ্ছ, হয়েছে। এবার নেক্সট করে লিখে দাও, সোজা ব্যাপার, নেক্সট লিখে দাও। ঠিক আছে, হ্যাঁ পাইথন তো, ঠিক আছে, লক্ষ্য রাখো, এসছে তো? হয়েছে। এবার একটা কোডিং সিরিজ করি। দেখো একটা কোডিং আছে 198 এরকম একটা আছে, দেখো তো একটা সিরিজ যখন আছে দেখো 198। এবার শুধুমাত্র ওইটাই শেখাবো, বাকিগুলো এবার নিজেরাই করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এইবার ওই যেটা আছে, ওই যেটা তোমাদেরকে আমি বলছি, ওইটাতে একটা লজিক আছে, লজিকটা বের করার চেষ্টা করো দেখি। যে প্রশ্নটা বললাম ওইটার মধ্যে একটা লজিক ঢুকে আছে, লজিকটা বের করো দেখি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5। আচ্ছা, প্রথম লজিকটা কি বার করতে পেরেছো? ভালো করে দেখো, প্রথম আছে 100, তারপর কত আছে 98, ডিফারেন্স কত হলো? তারপর ডিফারেন্স কত হচ্ছে? তাহলে প্রতিবারে ডিফারেন্স কত করে বাড়ছে? 1 করে বাড়ছে। এবার ভালো করে লক্ষ্য রাখো, ধরো F মানে ফার্স্ট ভ্যালু, F মানে ফার্স্ট ভ্যালু, দ্যাট ইজ লিখলাম 100, নাকি বুঝলি না? D ইকুয়াল সাইন 2 মানে ডিফারেন্স 2। ফর I ইকুয়াল সাইন 1 2, তুই যতগুলো চাচ্ছিস 10, 1 to 10 মানে 1 থেকে 10 পর্যন্ত, মানে 10টা পদ দেখাবে। এবার লিখছিস প্রিন্ট PRINT প্রিন্ট, লিখলি F, বল কত দেখাবে? প্রিন্ট F মানে কত দেখাবে বল? 100 দেখাবে, কারণ 100 ডিক্লেয়ার করে দিয়েছিস। পরের বারে F এর মানটা করতে হবে 98। তাহলে যদি এটা লিখি হয় F ইকুয়াল টু F মাইনাস D, 98 হচ্ছে কি? 98 হচ্ছে। এর পরের লজিক হবে D এর মানটা প্রতিবারে 1 করে বাড়াতে হবে, এই তো কথাটা। তাহলে এটা লিখে দিই D ইকুয়াল টু D প্লাস 1, তাহলে 1 করে বাড়লো কি? 1 করে বাড়লো তো প্রতিবারে। এবার জাস্ট লুপটা কন্টিনিউ করে দাও, তাহলে লিখে দাও NEXT নেক্সট।
বুঝতে বললাম। এবার আমরা F5 প্রেস করছি, লক্ষ্য রাখো কোশ্চেন 5, ঠিক আছে? তাহলে বাকি সিরিজগুলো নিজেরা করে দেবে, ক্লিয়ার? এরপর সিরিজ বাদে পরে বসে বলো, এবার নিজেরা করবে আর আমি করবো না, এবার নিজেরা করো, ঠিক আছে? পরে বসে বলো। ইন এভরি সেকেন্ড, 1 সেকেন্ড অন্তর অন্তর ইমেজ বক্সটা ইমেজগুলো চেঞ্জ হবে, এটাই তোমার আছে প্রশ্ন নাকি? আচ্ছা, এবার একটুখানি ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। আচ্ছা, আর একটা ফর্ম নিলাম, এই ফর্মটা আর অ্যাপ্লাই করছি না, ঠিক আছে? ওপেন করলাম, পিছনের ফর্মটাকে বন্ধ করে দিই, ঝামেলা করে স্টার্ট আপ এবার পাল্টে নি। হ্যাঁ, প্রজেক্ট অন প্রপার্টিজ ফর্ম নাম্বার 2 হয়েছে, ফর্ম নাম্বার 2। আচ্ছা, একটুখানি বোঝার চেষ্টা করো, কারণ হচ্ছে একমাত্র এতক্ষণ পর্যন্ত আমরা যা যা কন্ট্রোল ইউজ করেছি সব কন্ট্রোল কিন্তু ইউজার দেখতে পাচ্ছে। একটাই কন্ট্রোল, এমন একটা কন্ট্রোল আছে যে কন্ট্রোল কিনা ইউজার দেখতে পায় না, বাট অ্যাকশন করবে। যেটা তোমরা দেখবে যখন তোমরা অনলাইনে এক্সামটা দাও, সব দেখতে পাও, টাইমার কন্ট্রোল দেখা যায় না, কিন্তু টাইম কাউন্ট হয়, কাউন্ট হলেই পরীক্ষা বন্ধ হয়ে যাবে, তাই তো? এখানে হচ্ছে এটা হচ্ছে টাইমার কন্ট্রোল। লক্ষ্য রাখো, আমি F5 মারলাম, এই কন্ট্রোল কেউ দেখতে পাচ্ছে কি? কিন্তু অ্যাকশন কন্টিনিউ করবে, কিন্তু বুঝছো? তার মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড কাউন্ট করবে কে? এ। এবার এর একটা রুল বোঝো, এর রুল কেন গোলাচ্ছিস? আচ্ছা, ভালো শোনো, তাহলে এই টাইমার একটা রুল বোঝো, এটা মিলি সেকেন্ডে হিসেবে হয়। সেটার জন্য এর মেন প্রপার্টিস হচ্ছে ইন্টারভ্যাল। ধরো আমি চাই 1 সেকেন্ড অন্তর অন্তর চেঞ্জ হয়, তার মানে ইন্টারভ্যাল লিখতে হবে 1000, আর যদি হাফ সেকেন্ড অন্তর অন্তর করে তাহলে লিখবে 500। 1000টা কি বুঝতে পেরেছিস না পারিস? মিলি সেকেন্ডে বললাম, তাহলে 500 মানে হাফ সেকেন্ড বয়ে যাবে, তাহলে 1000 দিলে মানে 1 সেকেন্ড বয়ে যাবে। ছবিটা কখন অন্তর অন্তর চেঞ্জ করবি? 1 সেকেন্ড। সেটাই বলছি, 500 মানে হাফ সেকেন্ড বয়ে যাবে, 500 মানে আর 1000 দিলে তার ডাবল হবে, তাহলে 1 সেকেন্ড। 1000 লিখলে 1 সেকেন্ড, 1 সেকেন্ড বয়ে যাবে, ঠিক আছে? আর যদি 1500 লেখো 1.5 সেকেন্ড বয়ে যাবে, 1.5 সেকেন্ড অন্তর অন্তর চেঞ্জ হবে, কি ক্লিয়ার? এবার বোঝো, টাইমার যেখানে খুশি রাখো। 3টে ইমেজ বক্স নিতে বলেছে নাকি? তাই এটা হচ্ছে ইমেজ বক্স, আর ইমেজ বক্সের রুল নিশ্চয়ই জানো, অটোমেটিক ও অনুযায়ী বেড়ে যাবে, ছবির সাইজ অনুযায়ী বেড়ে যাবে। তা আর একটা ইমেজ বক্স উপর ফেলে দিলাম যা ইচ্ছা নাকি? দুটো হলো, 3টে ইমেজ বক্স কি হলো? এবার ফার্স্ট অফ অল আমরা যখন ফর্মটা আগে লোড হবে, ছবিটাকে আগে লোড করে দিই, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ অল ফর্ম লোডে কোডিং লিখছি, ফর্ম লোডে, বেশিক্ষণ শেখাবো না। ফর্ম লোডে ছবিটা কোথায় লোড হচ্ছে? IMAGE, ইমেজ নাম্বার 1 ডট পিকচার ইকুয়াল সাইন LOADPICTURE, লোড পিকচার। তারপর দিচ্ছ ফার্স্ট ব্রেকার, দিচ্ছ ইনভার্ট কমা, দিচ্ছ বান বললি কিনি তো না। এইবার যে ছবি দিবি সেটা তোমার দেখতে হবে নাকি? তাহলে এখন হচ্ছে এইবার সমস্যাটা হলো কোন ছবি দেবো নাকি? তোমাদের এই ছবিগুলো যেন কোথায় রেখেছিলাম বলো তো? এত বড় বড় ছবি, আমি কোন ফোল্ডার দিয়ে কাজ করছিলাম না, সেই ফোল্ডারের মধ্যে ছবি ছিল সব। আচ্ছা, ধরো এই একটা ছবি আছে, ছবিটা কি ছবি? PNG ছবি। এই ছবিটা কি ছবি? PNG ছবি। PNG ছবি নাও নিতে পারে, PNG ছবি নাও নিতে পারে। এটা কি আছে? JPG। এটার মধ্যে রেখেছিলাম
সিডব্লিউডির মধ্যে ছবি আছে কি? এই আছে, এ সবই তো পিএনজি দেখছি। আর ধরো এই পিএনজি ছবিগুলোই আমি নেব, ঠিক আছে? নাম লিখলাম, দেখি পিএনজি ছবি নেয় কি না। এটা কি আছে, এটা কি আছে, পিএনজি আছে। এ এসএস হলো, এ হলো এসএস হলো, আর এখান থেকে আরেকটা ছবি তুলে নিই। তিনটে ছবিকে আমি স্ক্রলিং করাবো, বুঝতে পারছো? তিনটে ছবিকে আমরা স্ক্রলিং করাবো। তাহলে আর একটা ধরো আমরা এই ছবিটা নিলাম, তাহলে এই ছবিটা এর মধ্যে ফেলে দিলাম। কি বুঝতে পেরেছি? ওটা তিনটে ছবিকে স্ক্রলিং করাবো। তাহলে তোমার এই ছবির এবারে অ্যাড্রেস তুলতে হবে তো। তাহলে সেটা অ্যাড্রেস তোলার জন্য রুল কি? অ্যাড্রেস তোলার জন্য রুলটা কি? প্রপার্টিসে গেলে রাইট ক্লিক করতে হবে, প্রপার্টিসে যেতে হবে, এখান থেকে যেতে হবে সিকিউরিটি পার্টে, এখান থেকে অ্যাড্রেসটা চলে আসে, জাস্ট অ্যাড্রেসটাকে এখান থেকে কপি করে নেবে, অ্যাড্রেসটা কপি করে নেবে। এবার ভিভিতে গিয়ে, সরি কোথায় যাবো, ভিভিতে যাবো নাকি? ভিভি থেকে কন্ট্রোল ভি মারলাম, ইনভার্ট কমা ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। যেটা কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্কটা ডিলিট করে দাও। কোনটা ডিলিট করলাম? কোশ্চেন মার্ক ডিলিট করলাম। ইমেজ ওয়ানে ওই ছবিটা দেখাবে, IMA ইমেজ নাম্বার 2 ডট পিকচার ইকুয়াল সাইন LOAD PICTURE লোড পিকচার, ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছিস, ইনভার্ট কমা দিচ্ছিস। তাহলে অন্য একটা ছবি নিতে হবে, অন্য একটা ছবি নিতে হবে। তাহলে আমরা আসছি, অন্য আর একটা ছবি আমরা নিচ্ছি। এই ছবি নিলাম না, এবার এই ছবিটা নেব। তাহলে আবার রাইট ক্লিক, বলো প্রপার্টিস, সিকিউরিটি, এখান থেকে এই ছবিটা আমরা কপি করে নিলাম, অ্যাড্রেসটা কপি করে নিলাম। এবার আমরা ভিভিতে গিয়ে কন্ট্রোল ভি মারলাম, ইনভার্ট কমা ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কোশ্চেন মার্কটা ডিলিট করে দিতে হবে। ইমেজ নাম্বার 2-তে কোন ছবিটা দেখাবে দেখিয়ে দিলাম। এবার আসছি আমরা IMA GE ইমেজ নাম্বার, বান ভুল হচ্ছে, IMA GE ইমেজ নাম্বার 3 ডট পিকচার ইকুয়াল সাইন লোড PIC লোড পিকচার, ফার্স্ট ব্র্যাকেট ইনভার্ট কমা। এবার আসি আমরা 3 নম্বর ছবি কোনটা দেবো ঠিক করলাম যেন, 1 হলো 2 হলো, এই দুটোতে সেম ছবি। শাহরুখ খানের ছবিটা দিই, আর কি করবো, ঠিক আছে? এটা কি ছবি দেখি, পিএনজি নয় তো? এটা MP3 পাওয়ার নাকি? MP3 ফাইল, মানে এটা কি ভিডিও? MP3 ফাইল, MP3 ভিডিও হয়? যেমন মুটুওয়ালা প্রশ্ন করবে, মাথা খারাপ হচ্ছে। দেখি এটা কপি করে নিই নাকি? কোথায় গেল কপি? কার মধ্যে রাখছিলাম? এইটার মধ্যে না, পেস্ট। ধরো এটার নাম আমি করলাম, ধরো যা ইচ্ছে, আর ডাব্লিউ করলাম, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এবার রাইট ক্লিক করলাম, তারপর কোথায় যাবো? প্রপার্টিজে গেলাম, সিকিউরিটি পার্টে যাবো নাকি? তাহলে এবারে আমরা এখান থেকে অ্যাড্রেসটা কপি করলাম, এবার আমরা ভিজুয়াল বেসিকে গেলাম, কন্ট্রোল ভি মারলাম, ইনভাইট কমা ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার এখান থেকে আমরা এটাকে আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে? এবার আমরা একটু দেখি ছবি কটা এসছে কিনা, তারপর স্ক্রলিং করাবো। ছবি আসছে না, পিএনজি ছবি সন্দেহ হচ্ছিল না, বুঝতে পারলি না? একটা কিছু তো এরর হচ্ছে। জেপিজি ছবি হতে হবে, ওটা তো সন্দেহ হচ্ছিল আমার। কোডিংটা তো এরকমই হবে নাকি? আর এটা ছবিটা না দেয় স্ক্রলিং, দিয়েছিলাম এর আগে যখন এমনি
সেটা HTML এ। না এখানেই দিয়েছিলাম ওই যে ওই ল্যাপটপ ওই কম্পিউটার এখানকার ওই কম্পিউটার যখন এমনি শুধু একটা ইমেজ ইনস্টল করতে বলবো কিন্তু ছবি আসছে না তো, জেপিজি ছবি দরকার আমার এখন। জেপিজি ছবি খুঁজে পাওয়াটা তো চাপের ছবিটাও কি ছবি, ও একটা পিএনজি ছবি, পিএনজি ছবি ভর্তি হয়ে আছে। কিন্তু আমরা কোন ফোল্ডার থেকে আমরা করেছিলাম, একটা জেপিজি আছে, এটা কি আছে, হ্যাঁ এই এটাকে আমরা রাইট ক্লিক করি, প্রপার্টিজে যাচ্ছি, সিকিউরিটি বার, হ্যাঁ bb.jpg কি ঠিক আছে নাকি? আচ্ছা এবার বুঝতে পারছি কেন নিচ্ছে না কেন? কারণটা হলো কি মানে একটা ছবির মতো একটা ছবি তার মতো একটা ছবি এরকম করানো বাট কন্ট্রোল ভি, এই একটা ছবি এসছে, আর কি ছবি আছে দেখি, ওইটার মধ্যে কোনটার মধ্যে, এইটার মধ্যে দেখছিলাম না। আচ্ছা আর কি দেখতে, জেপিজি কোথায় আছে, আর এখানে একটাই জেপিজি পেলাম। একটা ছবি দিয়ে দেখে কি একটা ছবি হলে স্ক্রলিং হবে কি হবে, একটা ছবি হলে স্ক্রলিং হবে কি হবে, নাকি বুঝতে পারলেন না? একটা ছবি হলে যে আমি 1 সেকেন্ড অন্তর চেঞ্জ হচ্ছে সেটা আমি দেখাবো কি হবে। একটা ছবি তিনবার করে দিলে হবে না আর সাইজ ছোট বড় করে এই একটা জেপিজি আছে, হ্যাঁ একটা জেপিজি পেয়েছি, দুটো দিয়েই করছি তাহলে। আচ্ছা দুটো দিয়েই করছি, প্রপার্টিতে গেলাম, সিকিউরিটি পার্টে গেলাম, a.jpg, কন্ট্রোল ভি। আচ্ছা আমি ইমেজ 3 ওটি দিচ্ছি কিন্তু, হ্যাঁ ইমেজ 3 ওটি দিচ্ছি এখন। তাহলে হচ্ছে আমি এখানে ইমেজ 3 কোনটা লাস্টেরটাই হবে, লাস্টেরটা ইমেজ 3 ডিলিট করলাম। এবার আমরা দেখি F5 মারছি, হ্যাঁ ছবি এসছে কিন্তু, হ্যাঁ এরর দেয়নি, এরর দেয়নি। এবার যেটা গল্প হবে 1 সেকেন্ড অন্তর অন্তর চেঞ্জ হবে, চেঞ্জটা কিন্তু এখন শুরু হয়। এই চেঞ্জ তিনটে ছবি দুটো ছবি দিয়েছেন একটা ছবি এসে আরেকটা ছবি একজনের ঘাড়ে একজন জামা পড়ে গেল, চেঞ্জটা এখনো হয়নি চেঞ্জটা এখন হয়নি, চেঞ্জটা শুরু হবে, সেটা কে করবে, টাইমার করবে, ঠিক আছে? এবার টাইমার কি ইনস্ট্রাকশন দেওয়া আছে, অ্যাকশনটা নেবে 1 সেকেন্ড অন্তর অন্তর, ঠিক আছে? তাহলে এবার আসি আমরা টাইমারের মধ্যে করি। এখানেই হচ্ছে গ্লোবাল ডিক্লেয়ার করতে হবে। গ্লোবাল ভ্যালু ডিক্লেয়ার করার রুল হচ্ছে ডিম, সে এক্স হোক এ হোক যা ইচ্ছা, এক্স অ্যাজ ইন্টিজার টাইপ মানে নিউমেরিক টাইপ ভ্যালু কাউন্ট নিতে হবে, নিউমেরিক টাইপ, ইন্টিজার মানে নিউমেরিক। লক্ষ্য রাখো, যদি এক্স ইকুয়াল টু 1 মানে ফার্স্ট ইন্টারভ্যাল, দেন যদি ফার্স্ট ইন্টারভ্যাল হয় মানে 1 মানে ফার্স্ট ইন্টারভ্যাল, তাহলে ইমেজ নাম্বার IMAGE ইমেজ নাম্বার 1 ডট ভিজিবল ইকুয়াল সাইন ট্রু হয়েছে, আর ইমেজ নাম্বার 2 ডট ভিজিবল ইকুয়াল সাইন ফলস, ELSE, হ্যাঁ বান ভুল আছে, ELSE এলস, ইফ এলস মানে কি কিছু আদারওয়াইজ, এই তুই পরের দিন থিওরি ক্লাস করবি না, শুনছিলাম তো শুনছিলে সেটা আমি বুঝতে পারছি, তুই সারাক্ষণ মোবাইলেই ব্যস্ত হয়ে যাবে, আমি প্রথম থেকে দেখে যাচ্ছি। এলস ইফ মানে আদারওয়াইজ x ইকুয়াল টু 2 সেকেন্ড মানে সেকেন্ড ইন্টারভ্যাল, দেন তাহলে সেমভাবে সিম্পলি এটাকে আমরা কপি করলাম,
তাহলে এইটাকে আমরা ফলস করলাম আর এটাকে আমরা ট্রু করলাম, এটাকে আমরা ট্রু করলাম। বুঝতে পেরেছো? এবার বললাম এন্ড ইফ। ভালো করে ব্যাটটা বোঝার চেষ্টা করো। এখানে দুটো ছবিকে ঘোরালাম, কিন্তু এটা হিসেবে হচ্ছে 2 সেকেন্ড, কিন্তু ঘড়ি তো বন্ধ থাকবে না, 3 সেকেন্ড হবে। তাহলে 3 সেকেন্ড হিসেব দিয়েছো কি? তাহলে এরর দেবে নাকি? 3 সেকেন্ডে কি হিসেব হলো আমার? 2 সেকেন্ড। এবার নর্মালি সাধারণত কি হয়, স্কলিং করে দেওয়া হয়, আবার প্রথমে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে আর বন্ধ হচ্ছে না নাকি? এবার সেই স্কলিংটা করছি। স্কলিংটা করার জন্য ইফ এক্স গ্রেটার দেন 2, 2 এর যদি বেশি হয়, দেন এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 END এন্ড ইফ। এবারে এক্স এর মান প্রতিবারে 1 করে বাড়বে। এক্স এর মান কি আছে? হ্যাঁ, কটায় ক্লাস? 6টায় ক্লাস, 6টা বাজে বসুন, 6টা বাজে স্টার্ট হবে। বসুন। এবারে x এর মান 1 করে বাড়বে নাকি? x এর মান 1 করে বাড়বে। x ইকুয়াল টু x প্লাস 1, তাহলে 0 প্লাস 1 দ্যাট ইজ 1, 1 প্লাস 1 দ্যাট ইজ 2। এবার যখনই 2 প্লাস 1 দ্যাট ইজ, তখন আমার লুপে টানবে নাকি? এবার আসি আমরা F5। এবার একটু ভালো করে দেখো স্কলিং হচ্ছে কিনা, একটু লক্ষ্য রাখবে। স্কলিং হচ্ছে কিনা দেখো, দাঁড়িয়ে আছে নাকি? স্কলিং হচ্ছে না দাদা? স্কলিং হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না তো? না, চেঞ্জ হচ্ছে না। এই এক্সটাকে এখানে রেখো না, এই ডিম এক্সটাকে, এটাকে একদম গ্লোবালি টানো। ওই জন্য টানতে পারছো না, উপরে তুলে দাও। জ্যাল লোকে মানে জ্যালা ডিক্লেয়ার করো, এবার টানবে, এবার টানতে পারবে। F5। এবার আসার আগে স্কলিং করবে। স্কলিং করছে, বুঝতে পারছো? না, দুটো ছবি এসছে, ভালো করে লক্ষ্য রাখো। এই ছবিটা দিয়ে আমি ছিল, এবার তুমি 1000 বেরোছো, তাই 1 সেকেন্ড নাকি? 2000 মারলে তার আরো একটু গতিটা স্লো হবে কি? হ্যাঁ তো নাকি? ক্লিয়ার? 2 সেকেন্ড হয়ে যাবে। বুঝতে পেরেছি না পারি? তাহলে বলবি SUM এর ফুল ফর্ম কি? হ্যাঁ, বলবি কি? শোনো ব্যাপারটা, এখন যেটা তুমি বলতে পারতে যে ডিমটা এখান থেকে কেটে উপরে দিলে, এটা প্রশ্ন আসতে পারে, কিন্তু ডিমের ফুল ফর্ম এটা কোনো কথা হলো? বল। অ্যাকচুয়ালি ডিমটাকে আমরা কোনো গ্লোবাল ভ্যালু ডিক্লেয়ার করতে গেলে ভিভিতে ডিম ডিক্লেয়ার করতে হয়। এবার বিভিন্ন প্যাকেজ গ্লোবাল ভ্যালু ডিক্লেয়ার করতে বিভিন্ন রকম নিয়ম ইউজ করা হয়। যেমন পাইথনের রুল আলাদা, ডেভ ইউজ করা হয়, লজিক এক, কিন্তু এখানেও ডিম ইউজ করা হয়। এবার বুঝলাম ব্যাপারটা। ঠিক আছে ব্যাপারটা কি? আবার যখন সি করবে তার রুল আলাদা। ঠিক আছে ব্যাপারটা, মানে রুলটা একই, জাস্ট প্যাকেজ অনুযায়ী নিয়মটা পারলেই হবে তো। এটাই ব্যাপার, আর কিছু পারতে পারবে না। আপনি পাইথন সি এগুলো সব শিখেছেন? যেটা কাজের কথা বল, অকাজের কথা বলছিস কেন? পাইথন জাভার থেকে সহজ, জাভা আমি দেখেছি আমার ইন্টারেস্ট হলো। আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে বুঝতে পেরেছি ব্যাপারটা, এইভাবে স্কলিং হবে। ঠিক আছে, এবার যদি এটা বলতো জাস্ট আর একটা করি বন্ধ দেবো, আর করবো না, হ্যাঁ আর একটাই করছি, ধরো এর উপরেই আপনার এটাকে আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ,
এখানে যে লজিক অ্যাপ্লাই করেছি সেই লজিক অ্যাপ্লাই করে পরের কোশ্চেনটা বলতে শোনো না আর বলবে না, আমি একটা পিকচার বক্স দিলাম, পিকচার বক্স ইমেজ বক্সের মধ্যে নিশ্চয়ই তোমাদের পার্থক্য জানা আছে। কারণ হচ্ছে পিকচার বক্সে ফটোটা বেরিয়ে যায় এর মধ্যে ফটোটা বেরোবে না, ইমেজ বক্সে বেরিয়ে যাবে। ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করি, এবার ভিভিড কোডিংয়ে আসছি। এখানে নিশ্চয়ই আমরা ইমেজ 1 নয়, লিখবো PICTURE পিকচার নাম্বার 1, আর এই ব্যাটা ডিলিট হয়ে যাচ্ছে। এখানে যে লজিকটা অ্যাপ্লাই করেছি আমি, কি লজিক অ্যাপ্লাই করেছি? চোখ বন্ধ চোখ খোলা। এবার তো সেটা হবে না, তুমি একটাই পিকচার বক্স, তাহলে কী করে টানবে? দেখ, হ্যাঁ কিছুই করবো না, একটা খালি শূন্যস্থান দেখাবে আর একটা ছবি দেখাবে। সেটা কী করে হবে? একই জায়গার মধ্যে ছবি চেঞ্জেস হবে, একই জায়গার মধ্যে ছবি চেঞ্জেস হবে, ঠিক আছে? তাহলে ভালো করে লক্ষ্য রাখো। দাঁড়াও, আচ্ছা এবার আসছি আমরা, কন্ট্রোল সি মারলাম, ফার্স্ট বারে একবারে, তাহলে আমার দুটো কাজই হয়ে যাবে। কন্ট্রোল সি করলাম, প্রথমে 1 সেকেন্ডে এই ছবিটা দেখাবে, পরের 1 সেকেন্ডে এই ছবিটা দেখাবে, ঠিক আছে? আর এখানে আমরা ডিলিট করলাম। এবার লক্ষ্য রাখো, সার্টেন জায়গার মধ্যে ছবিটা চেঞ্জেস হচ্ছে না, চেঞ্জেস হচ্ছে না, হয়েছে? সার্টেন জায়গার মধ্যে। এবার তো যেহেতু সার্টেন জায়গা বেরোচ্ছে, আর পিকচার বক্সের ছবি কেটে যাবে। যদি ইমেজ বক্স হতো অটোমেটিক, একটাই ফটো দেখাচ্ছে আমাকে। না ওটা বড়। ও ছবিটা তো বড় আর পিকচার বক্স তো ছোট, দুটোই ছবি দেখাচ্ছে। ওটা বড় বলে বলতে হবে। পিকচার বক্সে বড় করলেই তখন কিছুটা পাবে, তবে কিন্তু যা পিকচারে যত বড় আছে অনেক বড় পিকচার বক্স পাবে। জিনিসটা কি বুঝতে পেরেছিস? আর করাচ্ছি না।